আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সন্ধ্যার নাস্তার একটা আইটেম তৈরি করে দেখাবো। আমি এখানে একটা চিকেনের বুকের মাংস এরকম কিউব করে কেটে নিয়েছি, আর নিয়ে নিলাম আরেকটার অর্ধেক ক্যাপসিকাম, তাও কিউব করে কেটে নিয়েছি। আর পেঁয়াজও এরকম পেঁয়াজের কোষগুলো খুলে আমি এরকম ফালি করে নিয়েছি, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন ক্যাপসিকাম বাইট। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব কম সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ থেকে কম গোলমরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ সয়া সস, বারবিকিউ সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এটা না থাকলে না দিলেও হবে, বারবিকিউ সসটা না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে সব কিছু আমি একসাথে হাত দিয়ে একটু ভালো মতো মেখে নিব। যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। তারপরে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর বেকিং সোডা নিয়ে নিলাম সামান্য একটু। বেকিং সোডাটা দিলে এটা ক্রিস্পি ভাবটা থাকবে, খেতে অনেক ভালো লাগবে। আর কিছু দেওয়া লাগবে না। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা একটা একদম বেশি পাতলা হবে না আবার ঘন হবে না, এরকম টাইপের একটা ডো তৈরি করে নেব। আর শেষে এখানে একটু আমি ডোটা তৈরি করা হয়ে গেলে একদম শেষে আমি এখানে একটু 1/2 চা চামচের মতো হবে গরম মশলা গুঁড়া ব্যবহার করব। এই যে ডোটা আমার এরকম হবে। এই যে গরম মশলা গুঁড়াটা আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, দিয়ে এটাকে আমি ভালো মতো মিশিয়ে নেব। কিছুই কোনো রেস্টে রাখতে হবে না। আর এখানে আমি নিলাম টুথপিক। আপনারা চাইলে সাসলিক কাঠিটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন। আমি টুথপিক নিয়ে নিয়েছি। টুথপিকটা আগে অবশ্যই একটু পানিতে ভিজে রাখবেন, তাহলে কিন্তু আর ফেটে যাবে না। তারপর প্রথমে 1 টুকরা ক্যাপসিকাম, 1 টুকরো পেঁয়াজ আর 1 টুকরো চিকেন, তারপরে আবার 1 টুকরো ক্যাপসিকাম, 1 টুকরো পেঁয়াজ, এভাবে করে আমি সবগুলো রেডি করে নেব। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে এটা। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তারপরে ডোর মধ্যে ডুবিয়ে চুলায় একটা প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। ডোর মধ্যে ডুবিয়ে আমি এটা তেলে দিয়ে দিব। আর এটা কিন্তু তেলটা আগে ভালো মতো গরম করে নিতে হবে। এরপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে, নাহলে কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হবে না। আর যেহেতু মুরগির বুকের মাংস, সেক্ষেত্রে 5-6 মিনিট ভেজে নিলেই হবে, সেদ্ধ হয়ে যাবে। এই যে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, যাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব, আপনাদের পাশে আছি। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এখনও অনেক গরম, হাত দিতে পারতেছি না, এরকম অবস্থা। আপনার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।